ধান জমির যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে আছে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে, ধান জমির শ্যাওলা নির্মূলের জন্য প্রচলিত ঔষধ ও রাসায়নিক পদ্ধতি। ব্লু ভিট্রিল তুঁতের লবণ, কপার সালফেট ডোজ প্রতি বিঘায় 200 থেকে 250 গ্রাম পানিতে গুলে সমানভাবে ছিটিয়ে দিন। শ্যাওলা দ্রুত মারা যায়, তবে মনে রাখবেন একসাথে বেশি দিলে ধানের চারা পুড়ে যেতে পারে, তাই মাত্রা মেনে ব্যবহার করতে হবে। এরপরে আমি যে ওষুধটা বলবো, এই ওষুধটা খুবই কার্যকর এবং আমিও দিয়ে দেখেছি। এই ওষুধটা খুবই কার্যকর ওষুধ। 240 সোডিয়াম সল্ট শ্যাওলা ও কিছু আগাছা নিয়ন্ত্রণে এটি উপকারী। ডোজ প্রতি বিঘায় 10 থেকে 12 গ্রাম সক্রিয় উপাদান পানিতে মিশিয়ে স্প্রে। শ্যাওলানাশক ব্র্যান্ড বাজারে পাওয়া যায়, যেমন অ্যালগানল, অ্যালগোনিল, কপার ক্লিন ইত্যাদি। ডোজ ও প্রয়োগ পদ্ধতি লেভেল অনুযায়ী। তবে শ্যাওলানাশকের কিছু প্রাকৃতিক পদ্ধতিও আছে, তারই মধ্যে কিছুটা আমি আলোচনা করছি। প্রাকৃতিক পদ্ধতি: জমিতে পানি নাড়াচাড়া করা যাতে শ্যাওলা ভেঙে যায়। নাড়াচাড়া করবেন, যখন কোনো সার প্রয়োগ করবেন তখন নাড়াচাড়া হবে, তো শ্যাওলা ভেঙে যেতে পারে। পানি কমিয়ে কিছু সময় শুকিয়ে আবার সেচ দেওয়া। জৈব সার সঠিক মাত্রায় ব্যবহার। অতিরিক্ত নাইট্রোজেন না দেওয়া। অতিরিক্ত নাইট্রোজেন বেশি দিলে ক্ষতি হতে পারে। শ্যাওলানাশক সবসময় সকাল বা বিকেলে প্রয়োগ করা ভালো, যাতে রোদের রাসায়নিকের ক্ষতিকর প্রভাব কম হয়। মাত্রা বেশি দিলে ধানের চারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমি সাজেশন করব 240 সোডিয়াম সল্ট শ্যাওলা। এই ওষুধটি খুবই উপকারী ওষুধ, আপনারা দিয়ে দেখতে পারেন। এতে যেমন শ্যাওলাও মরবে, তেমন আগাছানাশক, আগাছা হারে সমস্ত কিছুই মরে যাবে। ছোটো ছোটো যে ওটা ধানের রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে ওষুধটা প্রয়োগ করলে খুবই ভালো কার্যকর আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। এখনের মতো এই পর্যন্তই ভিডিওটা। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করবে ফার্মিং অ্যাডভাইস RG চ্যানেলটিকে নতুন কৃষিজাত টিপস পাওয়ার জন্য।